প্রথমত আমরা এটাকে রক্তদান বলছি না, আমরা রক্ত নিবেদন। দেখুন, এত বড় একটা যুদ্ধ হয়ে গেল আমাদের দেশের সঙ্গে পাকিস্তানের, একটা বড় যুদ্ধ হয়ে গেল এবং আমাদের দেশের প্রত্যেকটি নাগরিক দেশের জন্য নিবেদিত প্রাণ। রক্তদান আমরা বলি না এই কারণে, যে কোনো দানের মধ্যে একটা গর্ব অনুভূতি রয়েছে, যে কোনো দানের মধ্যে কাউকে ছোট করা রয়েছে। যেরকম আমরা যখন বস্ত্র দান করি, আমরা তো গর্বিত হই আমরা দান করছি, কিন্তু যিনি নেন তিনি কিন্তু অত্যন্ত সংকুচিত মনে এবং মাথা নিচু করে সেটা নেন, তার কাছে কোনো গর্বের নয়। অর্থাৎ আমাদের কাছে অহংকার করে, তাদের কাছে লজ্জার হয় অনেক সময়, কারণ তাদের আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ বলেই তারা দানটা নেন, নাহলে কে চায় নিতে। সেই জন্য রক্তকে দান হিসেবে আমরা দেখলাম, আমরা নিবেদন হিসেবে দেখলাম। যেরকম আমরা দেশমাতৃকাকে নিজেদের জীবন নিবেদন করি, যেরকম আমরা আমাদের পূজার অর্ঘ দিই দেবতাকে, সেরকম আমরা মনে করি রক্তটা নিবেদন। সত্যি তো গরমের মধ্যে সবচেয়ে বেশি সংকট হয় এবং এই তীব্র রক্ত সংকটের মধ্যে আমরা যারা তৃণমূল কংগ্রেস করি, আজ থেকে না দীর্ঘদিন ধরে আমরা গরমের সময় না খারাপ অবস্থায় করি। আমাদের বিধায়ক হওয়ার পরে, অর্থাৎ অতিথি বিধায়ক হওয়ার পর বিগত 4 বছর ধরে আপনারা জানেন যে 1 মাস ধরে, জুন মাসে 1 মাস ধরে মানে রক্ত নিবেদন শিবির করেন এবং প্রত্যেকটা ওয়ার্ডে হয়। তার আগে ওয়ার্ড আপ হিসেবে আমাদের তৃণমূল যুব কংগ্রেসের পরিচালনা এবং নেতৃত্বে আজকে এই রক্ত নিবেদন শিবির হলো। আপনারা দেখেইছেন যে খুব তাড়াতাড়ি, অর্থাৎ শুরু হয়েছে 5টার সময়, 7টার মধ্যেই 100 জন কভার করে দিয়েছে এবং ব্লাড ব্যাংক যারা নিতে এসছেন তাদের ক্যাপাসিটির বাইরে চলে গেছে। এই যে এত মানুষের ঢল, এটা কেবলমাত্র তারা যে নামের জন্য এসছেন এরকম নয়, তারা আত্মত্যাগ করতে এসছেন, তারা এই রক্ত নিবেদন করে নিজেরা গর্বিত হচ্ছে এবং এই রক্তটা কোনো মুমূর্ষ মানুষের শরীরে যাবে এবং সেই মানুষটি জীবিত হবে। আপনারা জানেন যে 1 ইউনিট রক্ত 3টে মানুষকে বাঁচাতে পারে, আজকে যে 100 ইউনিট 300 মানুষকে বাঁচাবে। এবং আমাদের বিশ্বাস, আমরা তৃণমূল কংগ্রেস যারা করি তারা সমাজ সেবায় বিশ্বাস করি। শুধু একটা দিনের ব্লাড ডোনেশন নয়, আমরা সারা বছর ধরে করি এবং আমাদের এই প্রক্রিয়ার মধ্যে দলের যারা কর্মী রয়েছেন, দলের যারা নেতৃত্ব আছেন, দলের যারা সংগঠক রয়েছেন, সকলে প্রত্যক্ষভাবে সহযোগিতা করেন এবং সেই সহযোগিতার ফল আপনারা দেখতে পেলেন যে এত মানুষের ফল। আজকে 110 জন দিয়ে 100 জনের টার্গেট ছিল। ব্লাড ব্যাংক নিতে পারলেন না বলে 110, ব্লাড ব্যাংক যদি নিতে পারতেন আমরা 150 টার্গেট ছিল 100, কিন্তু আমরা ফুলফিল করে ওভার করে দিচ্ছি। দেখুন, আমাদের ভাষায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বরাবরই বলেন যে আমরা বদলা নই, বদল চাই এবং মুখ্যমন্ত্রীর ভাষাই তাই। যদিও আমাদেরকে যতই সতর্কতা করুন, যতই আমাদের আঘাত করুন, আমরা কিন্তু আঘাতের বদলে আঘাত দেবো না। আমরা আঘাতের বদলে জনসেবা এবং আঘাতের বদলে উন্নয়ন করবো। মানুষ আমাদের উন্নয়ন করার জন্য বারবার আমাদের নির্বাচিত করে, আমাদের লড়াই করার জন্য নির্বাচিত করে না, মানুষ নির্বাচিত করে উন্নয়নের জন্য। কারণ মানুষ জানে লড়াই করার জন্য শত্রুরা যথেষ্ট রয়েছে, কিন্তু উন্নয়নের জন্য একটাই নাম, তৃণমূল কংগ্রেস। দেখুন, তাদের উদ্দেশ্যে কি বলবো, তারা তো রক্তটা নিবেদন করলেন, তাদের মধ্যে এই অ্যাওয়ারনেসটা রয়েছে বলেই তারা নিবেদন করলেন। তারা জানেন যে তাদের সেই রক্ত কত মানুষকে বাঁচাবে, কত মুমূর্ষ মানুষকে প্রাণ দান করবে। এই অ্যাওয়ারনেসটা আমরা যদি সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে দিতে পারি, দিকে দিকে ছড়িয়ে দিতে পারি, তাহলে বোধহয় পশ্চিমবঙ্গ আগামী দিনে এই রক্ত সংকটে ভুগবে না, এটা আমাদের বিশ্বাস। আমরা তো জানি গরমকালে রক্ত সংকট হয়, সেই রক্ত সংকট আগামী দিনে থাকবে না।
যদি এই অ্যাওয়ারনেসটা আমরা দিকে দিকে ছড়িয়ে দিই। আমাদের এই উদ্যোগের পেছনে যিনি মূল আমাদের এই অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক বিপ্লব চক্রবর্তী এবং আমাদের বিধায়ক অতিথি মন্ত্রী, যাদের অনুপ্রেরণায় আমরা এই রক্তদান শিবির সংগঠন করি। যেহেতু আমাদের এখানে ছাত্র, যুব, মহিলা, আইএনটিটিউসি সবাই মিলে এই অনুষ্ঠানকে সংগঠিত করেছে, তাই এত মানুষের ভিড়। আমরা এবছর শিক্ষা নিলাম যে পরের বছর থেকে আমরা 200 জন ব্লাড ডোনারের ব্যবস্থা রাখবো, কারণ আমাদের 100 জনকে ক্রস করে প্রায় 200 জন হয়ে যাচ্ছিল, কিন্তু আমরা দিতে পারিনি। তাই পরের বছর থেকে আমরা 200 জনের ব্যবস্থা রাখবো এবং সবটাই আমাদের কর্মীরা, তাদের দ্বারাই এটা সম্ভব হয়েছে। আমরা তো নেতৃত্ব দিচ্ছি, কর্মীরা না করলে আমরা করতে পারবো না। ধন্যবাদ। আজকে এই যে রক্তদান শিবিরটা আমাদের সভাপতি সৌরভ চন্দ্র মহাশয় তার উদ্যোগে হয়েছে এবং আপনি তো খুব আনন্দিত এবং তার সহযোগিতার জন্য আমরা সমস্ত কর্মীরা ভীষণভাবে রক্ত দিয়েছে এবং রক্ত নিতে আগ্রহী হয়েছি এবং প্রত্যেকে আমরা